আগরতলায় যে সরকার রয়েছে সেটা বিজেপি সরকার। এর আগেও কিন্তু বিজেপি থেকে মুখ্যমন্ত্রী ছিল, বেসিক্যালি আমাদের বাংলাদেশেরই ছেলে ছিল সে, তার একটা বাংলাদেশের প্রতি একটা বিশেষ আনুগত্য ছিল। কিন্তু এখন যিনি ক্ষমতায় এসছেন তিনি একজন উগ্র জাতীয়তাবাদী, মানে ধর্মান্ধ, বলা যায় যে হিন্দুত্ববাদীতে বিশ্বাসী লোক। সে এই আগরতলা ও ত্রিপুরাতে তারা যে এত ব্যাপক সুবিধা পেয়েছে বাংলাদেশের সাথে মাধ্যমে, সরাসরি কলকাতার সাথে যোগাযোগ, তাদের যে বাস যাচ্ছে, মানে এত বড় একটা দূরত্ব কভার্ড হয়ে গিয়েছে। এই ব্যাপারে তাদের উচিত ছিল বাংলাদেশকে একটা মানে সন্তুষ্ট রাখা এবং বাংলাদেশ সরকারের প্রতি অনেকাংশেই একটা আলাদা অবস্থান নেয়া, কারণ এটা ছিল তার ভূরাজনৈতিক বাস্তবতা। বলতে গেলে বাংলাদেশের পেটের ভিতরে ত্রিপুরা, এবং ত্রিপুরার বেশিরভাগ লোকই হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ, যারা মাইগ্রেট করে ওইখানে সেটেল করেছে। এবং দীর্ঘ 50 বছর ধরে ত্রিপুরার বেশিরভাগ বাঙালিরা কিন্তু সবসময় তাদের মাতৃভূমি হিসাবে কুমিল্লাকে আইডেন্টিফাই করে আসছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বলতে গেলে ওরা আমাদের একটা এক্সপ্যাট্রিয়েট এক্সটেনশনের মতো ছিল, কিন্তু এখন সমস্ত চেহারা পাল্টে গেছে। এখন তাদের এই মুখ্যমন্ত্রী এমন উগ্র আচরণ করে, এবং আমার মনে হয় যারা এই ধরনের আচরণে মদদ দিচ্ছে তাদের মধ্যে রয়েছে অমিত শাহ, এবং সরাসরি তাদের এই যে ভারতের প্রধানমন্ত্রী মোদি। এই বিষয়ে আমার মনে হয় আসামের কাছ থেকেও, আসামে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে তাদের মাধ্যমেও এই ত্রিপুরা সরকার অনেকটা বলে এনকারেজমেন্ট পায়। স্যার, এর সঙ্গে তো আরেকটি বিষয় আসলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্য, যে কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যে সংকটটি আসলে তৈরি হয়েছে, দুদেশের মধ্যে পতাকা অবমাননা থেকে নানান ইস্যুতে যে সংকট তৈরি হয়েছে, তিনি শান্তিরক্ষী মিশন যাতে পাঠানো হয় বাংলাদেশে সেই আবেদন জানান। তারা কেন এতটা বাংলাদেশকে নিয়ে আসলে ভাবছেন, আর এরকম কোনো আহ্বান বা এরকম কোনো কথা কি তাদের কাছ থেকে আসলে আমরা প্রত্যাশা করি? এটা অ্যাবসলিউটলি কি বলবো, হাস্যকর বললে যথেষ্ট হয় না, এটা মর্মান্তিক আইরনি বলা যায় একটা। কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় বাংলাদেশের প্রতি তার একটা আলাদা শ্রদ্ধাবোধ ছিল, আমরা সবসময় দেখে এসেছি। এখন উনি শান্তি বাহিনীর কথা যে বলেন, এখানে আন্তর্জাতিক আইনের একটা ধারাকে উনি টেনে নিয়ে আসছেন, কিন্তু কখনো তিনি এটা বলেন না যে এই যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়েছিল তিস্তার পানি দেওয়ার ব্যাপারে, সেটা যে আন্তর্জাতিক আইনের কত বড় একটা লঙ্ঘন। এবং মমতা ব্যানার্জি বারবার বলে আসছে যে আমাদের পানি নাই, আমরা দিব কিভাবে? আপনাদের পানি নাই সেটা আপনার সমস্যা। আন্তর্জাতিক নদী আইন বলে যে তিস্তা অরিজিনাল সোর্স থেকে যেভাবে আসে তার একটা অংশ বাংলাদেশে অবশ্যই প্রবেশ করবে, এবং সেখানে আপনি বাধা দিতে পারবেন না, ইরিগেশন করতে পারবেন না, এবং কোনো রকমের দাবি সেখানে থাকবে না। তিনি বাংলাদেশের যে পানি লুট করে নিচ্ছেন মমতা ব্যানার্জি, এটা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশ থেকে তাকে কখনো অ্যাকিউজ করিনি, কখনো আমরা তাকে বলিনি যে আপনি আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করছেন। অথচ আজকে মমতা ব্যানার্জির মুখে এই অভিনব কথা যে আপনারা জাতিসংঘের, এখানে কি জাতিসংঘের কোনো শান্তি ভগ্নের মতো বিষয় হয়েছে? তার কোনো ধারণাই নাই। জাতিসংঘের শান্তি বাহিনী পাঠাতে হলে সেটা নিরাপত্তা পরিষদে যেতে হয়, এবং বৃহৎ শক্তিরা সব রাজি হতে হয়, এবং এটা জাতিসংঘের দৃষ্টিগোচর করতে হয়।